রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল থাকবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, মন্ত্রিসভায় রদবদলের খবরটিও গুজব। আক্তার হোসেনের রিপোর্ট। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবন যাত্রা অনেকটা নিশ্চিত। তবে এখনই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ তিনি। শুক্রবার বেইলি রোডের মিনিস্টার্স কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। ওই খবরের জন্য অপেক্ষা করেন, ইলেকশনটা হোক, হ্যাঁ, তারপরে কথা বলবো। ইলেকশন হওয়ার পরে কথা বলবো। হ্যাঁ। এদিকে মির্জা ফখরুলের দলীয় পদ ও মন্ত্রিত্ব ছাড়া নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার আইনগতভাবে বাধ্যবাধকতা না থাকলেও নৈতিক কারণে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনগতভাবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে শপথ করার পূর্বে দলের পদ থেকে বা সরকারের অন্য পদ, মন্ত্রী হোক বা এমপি হোক, এখান থেকে যে পদত্যাগ করতে হবে এ ধরনের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই আইনগতভাবে। কিন্তু যেহেতু উনি দলের মহাসচিব, কালকে দলের মনোনীত রাষ্ট্রপতি তিনি হয়েছেন, মানে রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন, পদত্যাগ করবেন এই হিসাবে তিনি পদত্যাগ করেছেন, যেটি দলের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের কালকে বলেছি। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল রয়েছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।